খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম সেই নদীর সামনে, নদীটাকে সামনে থেকে দেখতে, তাই জন্য আমরা সবাই চলে এলাম। আর এত দূরে এসছি ফলতায় পিকনিক করতে, তো চারিপাশটা একটু ঘুরে দেখবো না, সেটা কি হয় বলো? আর নদীটা তো মানে অনেকক্ষণ ধরে আমার টান ছিল নদীটা, যে নদীটাকে সামনে থেকে দেখতে যাব, নৌকাগুলোকে দেখব। তো তাই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি এখানে, দেখো নদীটাকে সামনে থেকে দেখতে। আর আমি যথারীতি এই নৌকাটাতে উঠে গেছি একটু রিল বানাবো বলে, কিন্তু কেউ একটুও ভিডিও বানিয়ে দিল না যে একটুখানি সুন্দর করে ভিডিও বানাবো। যাই হোক, তাই জন্য রিল বানাতেও পারিনি। আর দূর থেকে দেখো সেই নৌকা যাচ্ছে, পালতোলা নৌকা বলি আমরা। আর এটা দেখো একটা জাহাজ, মানে এত ভালো লাগছিল, মানে পড়ন্ত বিকেল বলে না, সে পড়ন্ত বিকেলে নৌকা জাহাজ সব চলে যাচ্ছে, নিজের মতন করে বয়ে যাচ্ছে, মানে সত্যিই ভালো লাগছিল। আর এই যে তোমাদেরকে কি বলবো আমি, এই যে এনাকে দেখতে পাচ্ছ, এনারা কিন্তু সারা দিন মানে এদের হচ্ছে নৌকাটাই হচ্ছে এদের জীবন, নৌকাটাতেই এদের বাসস্থান, নৌকাটাতেই এদের থাকা খাওয়া ঘুম সব কিছু। সত্যি কথা বলতে আমরা হয়তো বাইরে থেকে সত্যিই বুঝতে পারি না যে এদের জীবনযাত্রাটা, লাইফস্টাইলটা কতটা কঠিন। এরা এই যে পিছনে মিউজিক ছিল বলে আমি ওনার কথাটা তোমাদেরকে ডিরেক্ট শোনাতে পারিনি, বাট তোমরা বিশ্বাস করবে না, ওরা যে এই নৌকাটাতে বসে রয়েছে, এই নৌকাটা নিয়ে ওনারা যাবে হলদিয়া, এখান থেকে মানে ফলতা থেকে যাবে হলদিয়ায়। এখান থেকে যেতে মোটামুটি ওদের 5-7 দিন লাগবে, মানে 7-10 দিন ওরা ওখানে থাকবে, থেকে তারপরে ওখানেই যেতে যেতে মাছ ধরবে, মাছ ধরে এখানে এই নৌকাটার মধ্যে ওদের পুরো সংসারটা কিন্তু ওদের এই নৌকাটার মধ্যেই, এখানে খাওয়া দাওয়া ঘুম মানে সব কিছু ওদের এই নৌকাটার মধ্যেই। মানে ভাবলেই কেমন একটা অবাক লাগে যে আমরা সত্যি বাইরে বসে মানে এদের অবস্থাটা ফিল করতে হয়তো পারি না। তো আমরা ঘুরে টুরে চলে এসেছি আবার আমাদের সেই গন্তব্যস্থলে, এবার আমাদেরকে ফেরার পালা। তো চলো একটা ছোট্ট গান তোমাদের শোনাই, এত সুন্দর একটা পরিবেশ, একটা গানের কথা খুব মনে পড়ছে। সে ও নদীরে একটি কথা শোধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কো চলার শেষ ও নদীরে। তো চলো এবার ফেরা যাক। আর এখানেই কাকু মানে সবার কাছ থেকে ফিডব্যাক নিচ্ছিল যে ঘুরতে এসে সবার কেমন লাগছে, কেমন লাগলো আর কি ঘুরতে। তো উনি হচ্ছে আমার বাবা, মানে যে আর কি কথা বলছে উনি হচ্ছে আমার বাবা। তো বাবার কেমন লাগলো সেটা একটু শুনে নিই। এইরকমভাবে উনি আরও দীর্ঘদিন চালিয়ে যেতে পারে, এটাই আমরা কামনা করি। এবং প্রত্যেককে বলবো এর পরবর্তীকালে যে অনুষ্ঠানগুলো হবে বা আসছে সেইগুলোতে যেন প্রত্যেকেই আমরা অংশগ্রহণ করতে পারি, সেটা যেন দেখাবো। আমি দোলনা চড়েছি, তারপরে আমি কেমন লেগেছে তোমার খাওয়া দাওয়া? খেয়েছি, হ্যাঁ খাওয়া আমার খুব ভালো লেগেছে। রান্না কেমন হয়েছে বলো? আবার আসবো। নাচ করেছো বলো? হ্যাঁ নাচ করেছো? আমি নাচ করেছি। কেমন লেগেছে? খুব ভালো বলো। খুব ভালো লেগেছে। সবাই আসবে, আবার সবাই আসবে।